হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল স্কুল ইংলিশ। আজ আমি তোমাদেরকে এখানে কিছু অ্যাডজেক্টিভসের যে ডিফারেন্ট টাইপস হয় সেগুলো পড়াবো। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভসের যে ডেফিনিশন হয় বা কি তার টাইপস হয় সেগুলো বলেছি, সেটা তুমি আই বাটনে ক্লিক করে দেখতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা দেখব প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো প্রপার অ্যাডজেক্টিভটা কী হয়? Proper adjective are the adjective form of proper nouns। ঠিক আছে, প্রপার অ্যাডজেক্টিভটা হচ্ছে প্রপার নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম। ঠিক আছে, মানে প্রপার নাউন থেকে যখন অ্যাডজেক্টিভ হবে তখন ওটাকে বলবো প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, when proper nouns modify or describe other nouns or pronouns, যখন একটা প্রপার নাউন মডিফাই করে বা ডেসক্রাইব করে, মানে কিছু চেঞ্জ করে বা সেটাকে ব্যাখ্যা করে কিসে? আদার নাউন্স, অন্য নাউন্সগুলো আর প্রোনাউন্সগুলোকে, দে বিকাম প্রপার অ্যাডজেক্টিভ, তখন তারা প্রপার অ্যাডজেক্টিভ হয়ে যায়। প্রপার অ্যাডজেক্টিভ মিনস স্পেসিফিক র্যাদার দ্যান ফর্মাল অর পোলাইট। তার মানে এখানে বলছে, আমরা যেরকম নাউন্স পড়েছিলাম যে প্রপার নাউন কাকে বলে? যখন কোনো একটা জিনিসকে বা কোনো একটা ব্যক্তিকে মানে একদম স্পেসিফিক করে, মানে একদম উল্লেখ করে বলে দেয় যে এই লোকটা বা এই জায়গাটা, তখন ওটা প্রপার নাউন হতো। ঠিক আছে, তো ওই প্রপার নাউন থেকে যেগুলো প্রপার অ্যাডজেক্টিভ হবে, মানে যেগুলো অ্যাডজেক্টিভে ট্রান্সফার হবে বা মডিফাই হবে, সেগুলো হবে প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এখানে সেই জিনিসটাই বলেছে, প্রপার মিন্স স্পেসিফিক, একদম উল্লেখ করে যেটা বলবে সেটাই হচ্ছে প্রপার। ঠিক আছে, তাছাড়া আমরা আরও বুঝবো এক্সাম্পল দিয়ে, কিন্তু আগে দেখে নিই এটা। ঠিক আছে, এ প্রপার অ্যাডজেক্টিভ অ্যালাউ আস টু সামারাইজ এ কনসেপ্ট ইন জাস্ট ওয়ান ওয়ার্ড। একটা অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ আমাদেরকে কোনো কিছু কনসেপ্ট বুঝাতে সুবিধা করে একটা ওয়ার্ডে। ঠিক আছে, ইনস্টেড অফ রাইটিং অর সেইং এ ফুড কুকড ইন চাইনিজ রেসিপি, ইউ ক্যান রাইট অর সে চাইনিজ ফুড। মানে আমরা এখানে বুঝাতে চাইছি যে একটা খাবার বানানো হয়েছে চাইনিজ স্টাইলে। ঠিক আছে, তো আমরা এত বড় একটা সেন্টেন্স না লিখে এটার জায়গায় আমরা লিখতে পারি চাইনিজ ফুড। ঠিক আছে, তো এই জিনিসটাতেই হেল্প করবে প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, মানে অ্যাডজেক্টিভটা এই জায়গাটাতেই হেল্প করবে, আর এই যে ট্রান্সফার হচ্ছে বা মডিফাই হচ্ছে, এটাই হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো আমরা যখন এটা লিখতাম এ ফুড কুকড ইন চাইনিজ রেসিপি, এটা অনেকটা বড় হয়ে যেত। সে জায়গায় আমরা একটা ছোট্ট ওয়ার্ডে, আমরা একটু আগেই বললাম যে একটা ওয়ার্ডে বোঝাতে সুবিধা হয় বা সেটা আমাদেরকে সুবিধা করে দেয়, সেটাই হচ্ছে চাইনিজ ফুড। তো সেটা দেখতে পাচ্ছ যে আমরা দুটো ওয়ার্ডে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। প্রপার অ্যাডজেক্টিভস আর ইউজুয়ালি ক্যাপিটালাইজড অ্যাজ প্রপার নাউন্স আর। প্রপার অ্যাডজেক্টিভকে আমরা সেরকম করেই ব্যবহার করব যেরকম প্রপার নাউন্সকে ব্যবহার করতাম। ঠিক আছে, যেরকম আমরা একটু আগেই দেখলাম চাইনিজ ফুড বলে হলো। ঠিক আছে, সেটা আমরা যদি ফুড বলতাম তাহলে কিন্তু স্পেসিফিক হতো না, তাহলে কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ হতো না, কিন্তু যখন আমরা চাইনিজ বলে দিলাম তখন প্রপার হয়ে গেল। ঠিক আছে, সেরকমই আমরা এখানে এক্সাম্পল দেখব আরও। আমেরিকান কার্স আর ভেরি স্ট্রং। এখানে বলছে যে আমেরিকান কারগুলো স্ট্রং হয়। এখানে আমাদেরকে একটা নাম বলে দিয়েছে আমেরিকান, তো এটা আমেরিকাতে যেগুলো কার তৈরি হয় সেগুলোকে আমেরিকান বলে। যখন আমরা এখানে আমেরিকান স্পেসিফিক করে বলে দিয়েছি, তাই জন্য এটা প্রপার অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে। ঠিক আছে, নেক্সট, চাইনিজ পিপল আর হার্ড ওয়ার্কার্স। এখানে বলছে চাইনিজ পিপলরা খুব হার্ড ওয়ার্ক করে। তো চাইনিজ পিপল আমরা তাদেরকেই বলবো, যারা চায়নাতে থাকে তাদেরকে চাইনিজ পিপল বলবো, তারা খুব পরিশ্রম করতে পারে। তো ঠিক আছে, সেটা মেনে নিলাম। তো চাইনিজ যখন বলছে তো এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, উল্লেখ করে বলে দিচ্ছে তাই। নেক্সট, আই লাভ কেএফসি বার্গার্স। আমি বার্গার পছন্দ করি কোথাকার? কেএফসির। এটাও কিন্তু উল্লেখ করে বলে দিচ্ছে, তাই জন্য প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, চলো এবার আমরা চলে আসব ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস।
A demonstrative adjective directly refers to something or someone. একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি আছে, সেটা কাউকে একদম ডাইরেক্টলি, ঠিক আছে, কাউকে একবারে ডাইরেক্টলি বুঝায় বা কোনো কিছু ডাইরেক্টলি বুঝায়, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইনক্লুডস দ্য ওয়ার্ড, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভে কী কী ওয়ার্ড আসে সেটা হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, ঠিক আছে। দিস মানে হচ্ছে এইটা, দ্যাট মানে হচ্ছে ওইটা, দিজ মানে হচ্ছে এইগুলো, দোজ মানে হচ্ছে ওইগুলো, ঠিক আছে। তো এইগুলো ডাইরেক্টলি একবারে কিছু জিনিসকে বা কাউকে বুঝায়, ঠিক আছে। এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ওয়ার্কস অ্যালোন অ্যান্ড ডাজ নট প্রেসিড এ নাউন। বলছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা যেগুলো পড়েছিলাম সেটা একা কাজ করে, ঠিক আছে, সেটা কোনো নাউন বা কোনো নাউনের আশেপাশে যায় না, ঠিক আছে, সে একাই কাজ করে। বাট এ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অলওয়েজ কামস বিফোর দ্য ওয়ার্ড ইট মডিফাইজ। কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেখানে ইউজ হবে সেটা সব সময় একটা ওয়ার্ড যেটা মডিফাই হবে তার আগে আসবে, ঠিক আছে। যে ওয়ার্ডটা আমরা অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করছি সেই ওয়ার্ডটার আগে সবসময় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। যেমন এখানে বলে দিয়েছে দিস, দ্যাট, দিস আর দোজ, এগুলো সব ইউজ হবে যখনই আমরা একটা ওয়ার্ডকে মডিফাই করব অ্যাডজেক্টিভসে, তার সামনে আমাদেরকে ইউজ করতে হবে দিস, দ্যাট, দিস, দোজ, মানে এরকম ওয়ার্ডসগুলো আমাদেরকে ইউজ করতে হবে। আমরা সেটা এক্সাম্পলসের দ্বারা আরও হয়তো ভালো করে বুঝতে পারবো। চলো তাহলে আমরা এক্সাম্পলসটা দেখি। দ্যাট বিল্ডিং ইজ সো গর্জিয়াসলি ডেকোরেটেড। এখানে বলে দিচ্ছে যে সেই বিল্ডিংটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক আছে। তো এখানে দ্যাট রেফার্স টু এ সিঙ্গুলার নাউন ফার ফ্রম দ্য স্পিকার। এখানে দ্যাটটা যে বলছে একটা সিঙ্গুলার নাউন হিসাবে ইউজ হয়েছে, আর যেটা হচ্ছে স্পিকার থেকে দূরে আছে, ঠিক আছে। যদি সেটা কাছে থাকতো তো সেটা বলতো দিস, ঠিক আছে। যখন এটা দূরে আছে তখন সেটা ইউজ করছে দ্যাট, মানে ওইটা, ঠিক আছে। নেক্সট, দিস কার ইজ মাইন, ঠিক আছে। এখানে বলছে যে এই গাড়িটা আমার, ঠিক আছে। দিস রেফার্স টু এ সিঙ্গুলার নাউন ক্লোজ টু দ্য স্পিকার। এখানে দিসটা বলছে সিঙ্গুলার নাউন আর সেটা হচ্ছে স্পিকারের কাছে আছে, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে বুঝালাম, দূরে থাকছিল তাই জন্য ওটা দ্যাট বলছিল, ঠিক আছে। আর একটা জিনিস আছে তাই জন্য দ্যাট বলছিল, আর একটা জিনিস যদি কাছে থাকবে তাই জন্য এটা দিস বলবে, ঠিক আছে। নেক্সট, দিস ক্যাটস আর কিউট। দিস রেফার্স টু এ প্লুরাল নাউন ক্লোজ টু দ্য স্পিকার। এখানে কিন্তু দিস নাই, এখানে দিজ আছে, ঠিক আছে। দিজ মানে হচ্ছে এইগুলো, ঠিক আছে। তো এখানে বলছে যে এই বিড়ালগুলো খুব কিউট আছে, ঠিক আছে। তো এখানে দিস রেফার্স টু এ প্লুরাল নাউন, মানে এটা হচ্ছে প্লুরাল বলছে, মানে একজন নাই বহুজন আছে, মানে অনেকটা ক্যাটস আছে, ঠিক আছে। তাই জন্য দিস ইউজ হলো, নাহলে দিস ইউজ হতো THIS, ঠিক আছে। তো এই জন্য এখানে দিস ইউজ হলো, আর সেটা হচ্ছে কাছে আছে স্পিকারের, তাই জন্য দিস ইউজ হলো, ঠিক আছে। নেক্সট, দোজ ফ্লাওয়ার্স আর হেভেনলি। সেই ফ্লাওয়ার্সগুলো স্বর্গের মতো, ঠিক আছে। তো এখানে দোজ ইউজ হয়েছে। দোজ রিফার্স টু এ প্লুরাল নাউন ফার ফ্রম দ্য স্পিকার, ঠিক আছে। এখানে দোজ ইউজ হয়েছে কারণ দোজ মানে অনেকগুলো আছে, ঠিক আছে। আর এর মানে অনেকগুলো মানে এখানে প্লুরাল নাউন আছে, মানে অনেকগুলো আছে, ঠিক আছে। আর স্পিকার থেকে যে বলছে তার থেকে অনেক দূরে আছে, তাই জন্য সে ওইগুলো বলল, ঠিক আছে, দোজ। আর যদি কাছে থাকতো তাহলে দিস বলতো THESE, ঠিক আছে। তাই জন্য আমরা এখানে দোজ ইউজ করেছি। তো আমাদেরকে এটা জানতে হবে কখন দিস ইউজ হবে আর কখন দোজ ইউজ হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে আসবো পজেসিভ অ্যাডজেক্টিভস, ঠিক আছে। এ পজেসিভ অ্যাডজেক্টিভস ইন্ডিকেটস পজেশন অর ওনারশিপ। পজেসিভ অ্যাডজেক্টিভস আমাদেরকে দেখাবে, মানে একটা জায়গা দেখাবে, মানে এই জিনিসটা আমার বা এই জিনিসটা ওর, ঠিক আছে, মানে ওনারশিপ, মানে আমার জিনিস আছে সেই জিনিসটা এখানে দেখাবে, ঠিক আছে।
ইট সাজেস্ট দ্য বিলঙ্গিংনেস অফ সামথিং টু সামওয়ান অর সামথিং। ঠিক আছে, বলছে এটা বোঝায় যে এই জিনিসটা কার আছে। ঠিক আছে, মানে কাকে বিলং করে এই জিনিসটা। মানে আমরা এটা বিলং করাটা এটা কি করে বোঝায়, যখন কাউকে আমরা জিজ্ঞাসা করি যে এই বলটা কার। ঠিক আছে, সেই জায়গায় আমরা এটাকে এরকম করেও জিজ্ঞাসা করতে পারি যে দিস বল বিলংস টু হুম। ঠিক আছে, তো তার মানে সেম। তো তাই এখানে বিলঙ্গিংনেসটাও ইউজ হয়েছে। ঠিক আছে, সাম অফ দ্য মোস্ট ইউজড পজেসিভ অ্যাডজেক্টিভস আর, সব থেকে বেশি মানে কিছুটা পজেসিভ অ্যাডজেক্টিভস আছে যেটা সব থেকে বেশি ইউজ হয়, সেগুলো হচ্ছে মাই, হিজ, মাই মানে হচ্ছে আমার, হিজ মানে হচ্ছে তার, হার মানে হচ্ছে তার, যদি কোনো মহিলা থাকে তখন আমরা হার ইউজ করব, আওয়ার মানে হচ্ছে আমাদের, দেয়ার মানে হচ্ছে তাদের, ইয়োর মানে হচ্ছে তোমার। ঠিক আছে, তো এই জিনিসটাই বোঝাচ্ছিলাম যে কার জিনিসটা, সেই জিনিসটা এখানে পজেসিভ অ্যাডজেক্টিভসে বোঝাবে। ঠিক আছে, অল দিস অ্যাডজেক্টিভস অলওয়েজ কাম বিফোর এ নাউন। এই সব অ্যাডজেক্টিভসগুলো একটা নাউনের আগে আসবে। ঠিক আছে, আনলাইক পজেসিভ প্রোনাউন্স দিজ ওয়ার্ডস ডিমান্ড এ নাউন আফটার দেম। বলছে পজেসিভ প্রোনাউন্স যেরকম তার পিছনে কোনো ওয়ার্ড লাগতো না তাদের। ঠিক আছে, কিন্তু এখানে যখন পজেসিভ অ্যাডজেক্টিভস পড়ব তখন তার পিছনে সবসময় একটা নাউন দরকার পড়বে। ঠিক আছে, সেটা আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, মাই কার ইজ পার্কড আউটসাইড। এখানে দেখো মাই, সেটা তারপরেই আমরা একটা নাউন ইউজ করছি কার। ঠিক আছে, তো এই জিনিসটাই এখানে বোঝাতে চেয়েছে। তো মাই কার ইজ পার্কড আউটসাইড, আমার গাড়িটা বাইরে রাখা আছে। ঠিক আছে, নেক্সট, হিজ ক্যাট ইজ ভেরি কিউট। তার যে বিড়ালটা আছে সে খুব কিউট আছে। ঠিক আছে, তো এখানে হিজ তার ইউজ করেছে আর ক্যাট একটা নাউন ইউজ করেছে। তো এই জিনিসটাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভস। ঠিক আছে, নেক্সট, আওয়ার জব ইজ অলমোস্ট ডান। বলছে আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আওয়ার সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস জব যেটা হচ্ছে নাউন। ঠিক আছে, নেক্সট, হার বুকস আর ইন্টারেস্টিং। এখানে বলছে তার বইগুলো খুব মজাদার। ঠিক আছে, তো এখানে হার মানে হচ্ছে তার, বুকস মানে হচ্ছে বই, তো বইটা এখানে নাউন। ঠিক আছে, আর এইটাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো আমরা এইগুলো জায়গায় পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করব। ঠিক আছে, চলো তাহলে আমরা আজ এখানেই শেষ করব। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখতে হলে উপরে আই বাটনে ক্লিক করে আমার গ্রামারের সব ভিডিও তোমরা দেখতে পারো। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমার সব বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করবে যদি আমার চ্যানেলে নিউ থাকো, আর বেল আইকনটা দিয়ে দিবে যেন আমার নোটিফিকেশনসগুলো টাইম মতো পেতে পারো। বা তোমাদের কিছু যদি কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।